নমস্কার, স্বাগত 24 ঘন্টা। আমি পূজা, শুরু করছি টপ নিউজ এট 6। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর অটোয় ধাক্কা মারল বেপরোয়া কন্টেনার। দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন। আহতদের মধ্যে এক অটো চালকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বাগুইআটির নারায়ণতলায়। দুর্ঘটনার পরই কন্টেনার ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন উত্তেজিত অটো চালকরা। পরিস্থিতি সামলাতে পৌঁছয় বাগুইআটি থানা, পৌঁছয় দমকলের একটি ইঞ্জিনও। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন না এই মুহূর্তে টেলিফোন লাইনে। নান্টু, সর্বশেষ পরিস্থিতি কি? দেখো, বাগুইআটি নারায়ণতলা অঞ্চলে এখনো কিন্তু উত্তেজনা রয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। ঠিক কয়েক ঘন্টা আগেই উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল একটি ছোট কন্টেনার গাড়ি, এবং সেটি যখন নারায়ণতলার কাছে পৌঁছয়, নারায়ণতলা সিগন্যালের কাছে, সে যেটা অভিযোগ প্রত্যক্ষদর্শীদের, তখন তার গতি প্রচন্ড গতিতে সে প্রথমে একটি অটোকে ধাক্কা মারে এবং সেই অটোতে যে চালক সে গুরুতর আহত হয়, এবং তারপরে সেই অটো চালককে ধাক্কা মারার পরে সে তড়িঘড়ি পালাতে চেষ্টা করলে আরো বেশ কয়েকটি অটোতে ধাক্কা মারে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে এবং তার একজন অটো চালকের অবস্থা আশঙ্কাজনক, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং যারা আহত হয়েছেন তাদেরকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে উত্তেজিত জনতা তারা কিন্তু এই কন্টেনারটিকে ভাঙচুর করে, তাতে আগুন লাগিয়ে দেয়। দমকলে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, এবং তারা যারা উত্তেজিত অটো চালক তারা কিন্তু। নান্টু, খুব সংক্ষেপে জানতে চাইবো, যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে কি যান চলাচল এখন হচ্ছে? দেখো, বেশ কিছুক্ষণ, প্রায় আধ ঘন্টার মতো পথ অবরোধ হয় দুর্ঘটনার পর। এখন পর্যন্ত বলা চলে সেখানে যান চলাচল স্বাভাবিক, কিন্তু। ধন্যবাদ। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। অন্যদিকে পথ দুর্ঘটনা ঘটল বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতেও। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি যাত্রী বোঝাই বাস। নয়াবাদ থেকে ধুলাগড় যাওয়ার পথে দুর্ঘটনা বলে জানিয়েছেন যাত্রীরা। বেলঘরিয়া সিসিআর ব্রিজের কাছে উল্টে যায় বাসটি। দুর্ঘটনায় প্রায় 10 জন বাস যাত্রী আহত হয়েছেন। এবার অন্য খবর। বিজেপির নিশানায় বাংলা। কলিংয়ের মাটিতে তৈরি হলো বঙ্গনীতির খসড়া। বিজেপি কর্মীদের ওপর পীড়ন চালাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যবাসীর কাছে ক্রমশ গ্রহণযোগ্য হচ্ছে পদ্ম পার্টি। জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া প্রস্তাব নিল দেশের শাসক দল। রাজ্যে বিপন্ন হিন্দুরা। গত মাসেই আরএসএস এর অখিল ভারতীয় প্রতিনিধি সভায় গৃহীত হয় এই প্রস্তাব। তখনই বোঝা যায় শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। পরের কয়েকদিন রাজ্য জুড়ে কার্যত গেরুয়া জোয়ার বয়ে যায়। রামনবমীতে একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের সশস্ত্র মিছিল রাজ্যে তোলপাড় ফেলে দেয়। কাঁথি দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে সকলকে চমকে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন বিজেপি প্রার্থী। প্রতিদিনই নিয়ম করে রাজ্যে কর্মী সভা করছেন কোনো না কোনো কেন্দ্রীয় মন্ত্রী। এই টকবকে পরিস্থিতিতে কার্যত জল ঢেলে দেন রাজনাথ সিং। শুক্রবার কলকাতায় দুটি কর্মী সভা করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটিও শব্দ খরচ করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার নরম অবস্থান হতাশাই ছড়ায় কর্মী সমর্থকদের মনে। তবে 24 ঘন্টার মধ্যেই কেটে গেল সেই হতাশা। ওড়িশায় জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রতি রাজ্যের সভাপতি ও পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। বৈঠকে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে 2টি প্রস্তাব গ্রহণের দাবি তোলেন সাধারণ সম্পাদক রাহুল সিনহা। প্রথম প্রস্তাবে বিজেপি কর্মীদের ওপর পশ্চিমবঙ্গ সরকার দমন পীড়ন করছেন বলে অভিযোগ করা হয়। দ্বিতীয় প্রস্তাবে কাঁথি দক্ষিণ কেন্দ্রের ফলাফলকে সামনে রেখে বলা হয় বাংলায় ক্রমশ গ্রহণযোগ্য হয়ে উঠছে বিজেপি। 2টি প্রস্তাবই মেনে নিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। অর্থাৎ বাংলা এখানে একটা স্বীকৃতি পাচ্ছে। লোকসভা ও বিধানসভা আসনের নিরিখে উত্তরপ্রদেশের পরে সবচেয়ে বড় রাজ্য পশ্চিমবঙ্গ। 2019-এ এই রাজ্য থেকে যত বেশি সম্ভব আসনে জিততে চায় বিজেপি। বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে রাজ্যের ওপর চাপ আরও বাড়াবে কেন্দ্রের শাসক দল। এই জাতীয় কর্মসমিতির বৈঠকে এই প্রস্তাব গৃহীত হওয়া মানে নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের বিজেপিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে সর্বভারতীয় বিজেপি, এটা বলাই যেতে পারে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সুনীল মুন্দ্রার সঙ্গে অঞ্জন রায়ের রিপোর্ট, ভুবনেশ্বর, ওড়িশা। পূর্ব ভারত বিজয় লক্ষ্য। ভুবনেশ্বরে তৈরি হবে বিজেপির আগামী দিনের রণনীতি। উত্তরপ্রদেশ বিজয়ের পটভূমিতে চরম উৎসাহ উদ্দীপনার সঙ্গে শুরু হলো কেন্দ্রীয় শাসক দলের জাতীয় কর্মসমিতির বৈঠক। কার্যত শোভাযাত্রা করে বিমানবন্দর থেকে রাজভবন পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে আরেকটি শোভাযাত্রার সভাস্থলে। 2টি রোড শোতেই কার্যত জনপ্লাবন। 2019 সালের ওড়িশায় ক্ষমতায় আসতে চায় বিজেপি। রাগঢাক না করে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় নেতা ভেঙ্কাইয়া নাইডু। সেই লক্ষ্যেই এবারের জাতীয় কর্মসমিতির বৈঠকের জন্য ভুবনেশ্বরকে বেছে নেওয়া হচ্ছে। নজরে রয়েছে পশ্চিমবঙ্গ।
বহু বছর পর ভুবনেশ্বরের মানুষ দেখলো কিভাবে রাস্তায় নেমে একজন ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হয়। কার্যত আজ দুপুর থেকে গোটা ভুবনেশ্বর কিন্তু রাজপথে ছিল, মোদি কখন আসবেন, এটাই ছিল একমাত্র আওয়াজ। মোদি এলেন, দেখলেন এবং জয় করলেন। ভুবনেশ্বরের মানুষ কার্যত ঘর বাড়ি ছেড়ে আজ রাজপথে তারা এসছেন শুধুমাত্র মোদিকে দেখবার জন্য। কুলভূষণ যাদবকে বাঁচাতে যতদূর সম্ভব যাবে ভারত, কিন্তু নিজেদের অবস্থানে অনড় পাকিস্তানও। 14 বার কুলভূষণ যাদবকে বেআইনি সাহায্যের অনুরোধ বাতিল করা হয়েছে। ভারতকে দেওয়া হয়নি চার্জশিটের কপিও, কিন্তু কেন এমন করছে পাকিস্তান? বাড়ছে উদ্বেগ। পাক প্রধানমন্ত্রী বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের এই মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে ভারত। একদিকে পাকিস্তান বলছে 40 দিনের মধ্যে সামরিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন যাদব, অন্যদিকে তাকে আইনি সহায়তা দেওয়া হচ্ছে না। তাহলে কি চাইছে পাকিস্তান? This statement is clearly violation of the international law as well as the Geneva Convention. पाकिस्तान का ये अजीबोगरीब जो चेहरा है, सारी दुनिया इसको देख रही है। मुझे नहीं लगता कि पाकिस्तान की जुडिशरी, पाकिस्तान का मीडिया और पाकिस्तान का अवाम पाकिस्तान की मिलिट्री के इस रवैये के साथ जुड़ेगा। আগে 13 বার কুলভূষণের জন্য আইনি সহায়তা দাবি করেন নয়াদিল্লি। শুক্রবারই পাকিস্তানে নিযুক্ত ভারতের হাই কমিশনার দেখা করেন পাক বিদেশ সচিবের সঙ্গে, জানিয়ে দেন কুলভূষণের জন্য আইনি লড়াই করবে ভারত। কিন্তু সেটা তখনই সম্ভব যখন চার্জশিট ও রায়ের কপি ভারতকে দেবে পাকিস্তান। ফের একবার আইনি সহায়তার দাবি তোলেন তিনি, তবে এবারও মানেনি ইসলামাবাদ। কুলভূষণ যাদবকে কোথায় রাখা হয়েছে তাও নয়াদিল্লিকে জানানো হয়নি, কিন্তু কেন এমন লুকোছাপা করছে পাকিস্তান? कि कुलभूषण जाधव को बहुत मेंटल टॉर्चर, फिजिकल टॉर्चर करके उनका इकबाली बयान लिया होगा, और उसी लिए आज जाधव को मिलने के लिए उनको बड़ी मुश्किलता, कठिनाई पड़ रही है। शायद जो जाधव को टॉर्चर करने के बाद शायद उनकी मृत्यु हो गई होगी। ভারত সরকারও স্পষ্ট করে দিয়েছে যেভাবেই হোক কুলভূষণ যাদবকে বাঁচানো হবে। हम लोग सारे एफर्ट करेंगे, पूरा प्रयास करेंगे कि कुलभूषण जाधव के साथ जस्टिस हो और वो छूटा। কুলভূষণের জন্য ইসলামাবাদের উপর সব দিক থেকে চাপ বাড়াতে তৈরি নয়াদিল্লি। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। কুলভূষণ ইস্যুতে ইসলামাবাদের উপর চাপ বাড়াচ্ছে নয়াদিল্লি। বাতিল করে দেওয়া হলো দুদেশের উপকূলরক্ষী বাহিনীর বৈঠক। আগামীকালই পাক প্রতিনিধিদের এদেশে আসার কথা ছিল, কিন্তু সেই ছাড়পত্রই দেয়নি প্রতিরক্ষা মন্ত্রক। খবর উপকূলরক্ষী বাহিনীর সূত্রে। তল্লাশি, উদ্ধার অভিযান ও আরব সাগরে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবী নিয়ে দুদেশের বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের নির্দেশের পর যে কোনো বৈঠকই সম্ভব নয় স্পষ্ট করে বুঝিয়ে দিল নয়াদিল্লি। তবে নিজেদের অবস্থানে অনড় পাকিস্তানও তাদের দাবি, পাক অধিকৃত কাশ্মীর থেকে আরও 3 র এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, চীন পাকিস্তান ইকোনমিক করিডোরে নাশকতার ছক করছিল তারা। ভারত অবশ্য এ অভিযোগ মানছে না।